আমার কাছে মনে হয় যে যদি ইংলিশে কথা বলা যায় তাহলে ফুল ইংলিশে বলা ভালো, আর যদি বাংলায় কথা বলা হয় ফুল বাংলাতে কথা বলাটাই আসলে শোভনীয় লাগে আমার। তবে তারপরও আমারও নিজেরও অনেক সময় মিস্টেক হয়ে যায় বা অল্প কিছু কথাতে চলে আসে, যেটা না হওয়াটাই বেটার। নববর্ষ উদযাপন করতে আসা আসলে, আর সকালে র্যালি করা হয়েছে, আর ট্রেডিশনাল খাবার খাওয়া হয়েছে বাসা থেকে, আবার এখানেও খাবো আর ঘুরবো, আনন্দ করব, এটাই। সকালে বাসা থেকে আসলে পান্তা ভাত আর হলো মাছ খাওয়া হয়েছে। সারাদিনের প্ল্যান হলো ঘুরবো, ছবি তুলবো, আর ফ্যামিলিকে সময় দিব, আর হলো খাওয়া দাওয়া করবো আরও কিছু, ভর্তা ডাল। আগের বছর যেহেতু আসা হয়নি, রমজান ছিল, সো এইবার আসলে খুবই এক্সাইটেড, মানে ডাবল এক্সাইটেড। আমার ছোটোবেলা থেকেই আসা হয়, একদম মানে 2006 থেকেই আমার মনে পড়ে আর কি তখন। আর নর্মালি মনে থাকার মতো হলো 2009-08, যেহেতু 9 সালে ঢাকায় আসা, তো 9 সাল থেকে কন্টিনিউয়াসলি আসা হয়। ঐতিহ্য বলতে তো শহরেই বড় হয়েছি, তো বৈশাখেই আসা হয় আসলে। তখন বৈশাখী মেলা দেখে আসলে বেশ আনন্দ লাগতো। চরকি ভালো থাকে, হ্যাঁ, কিন্তু চরকি নর্মালি থাকে, ওইটা দেখতেও ভালো লাগে, আবার উঠতেও বেশ ভালোই লাগে। যেহেতু বর্তমানে অনেক কিছুই বিলীন হয়ে যাচ্ছে, বাংলাদেশের ঐতিহ্য সম্পর্কেও নিউ বর্ন যারা আছে তারা অনেক কিছুই হয়তো পাবে না, যেগুলো আমরা অ্যাটলিস্ট পাইছি, বা আমার আম্মুরা তো আরও বেশি পাইছে, বাবার আরও বেশি পাইছে। তো আমার মনে হয় যে হ্যাঁ, এই ফেস্টিভ্যালটার মাধ্যমে অ্যাটলিস্ট কিছু হইলেও মানে মানে বাংলা কালচারটাকে আসলে ধরে রাখাটা সম্ভব। মাঝে মাঝে তো আসলে এটা হয়ে যায়, কিন্তু আসলে যখন আমার একটা জিনিস আমি চেষ্টা করছি এখন, যদিও আমার কাছে মনে হয় যে যদি ইংলিশে কথা বলা যায় তাহলে ফুল ইংলিশে বলা ভালো, আর যদি বাংলায় কথা বলা হয় ফুল বাংলাতে কথা বলাটাই আসলে শোভনীয় লাগে আমার কাছে। তবে তারপরও আমারও নিজেরও অনেক সময় মিস্টেক হয়ে যায় বা অল্প কিছু কথাতে চলে আসে, যেটা না হওয়াটাই বেটার। বাট হ্যাঁ, দুইটা ল্যাঙ্গুয়েজই ডেফিনেটলি সবার শিখতে হবে। সবাইকে নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা। সবাই ভালো থাকবেন, খুশি থাকবেন, সুস্থ থাকবেন, কারণ সুস্থতা হলো সকল সুখের চাবিকাঠি। তো সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর দোয়া করবেন যেন আগামী দিন আরও সুন্দর যায়। থ্যাংক ইউ।